ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। আগে থেকে কুটে রাখা বাঁধাকপিগুলো আমি প্রেসার কুকারের ভেতর দিয়ে দেব, সবটাই দিয়ে একটু ভাপিয়ে নেব হালকা করে। পুরোটাই দেওয়া অবধি বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো এবং কীরকম রান্নাটা হয়েছে, ভালো কি খারাপ তোমরা কমেন্টে জানিও। আর প্রথম ভিডিও দেখছি, ভালো হতে পারে খারাপও হতে পারে, আশা করি ভালো লাগবে তোমাদের। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর পুরো ভিডিওটাই দেখবে, কেউ টেনে দেখবে না। তারপর নুন দিয়ে দিলাম সিদ্ধতে, আর হলুদ দিয়ে দেব, তারপরে একটুখানি জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব এবং জল আছে তো তাই এটাতে একটা ছান্না বেলাতে ঢেলে নিচ্ছি, যাকে ঝাড়ি বলি আমরা। ঝাড়িতে করে ঢেলে নিলাম। এটা ঠান্ডা হতে হতে আমরা মশলাটা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলে রান্না করলে তরকারিটা খুবই টেস্টি হয় বন্ধুরা, রান্না করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তেল দেবে গেছে, তাই গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। ওগুলো একটু নেড়ে ভাজা হয়ে যেতে এবারে ফোড়ন দিয়ে দেবো অল্প একটু, তারপরে আবার একটু নেড়ে নেব। এরপর পেঁয়াজ দিয়ে দেবো, ছোটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর মশলা যতই নাড়বে ততই বেশি তরকারির টেস্ট হবে। হালকা করে নাড়লে কী হবে, মশলার গ্যাসটা থেকে যায়। যত ভালো করে ভেজে নেবে, কষে নেবে, ততই ভালো লাগবে তরকারিটা, খেতেও ভালো লাগবে এবং কোনো গন্ধও থাকবে না তরকারিতে। দেখেছো পেঁয়াজটা কীরকম ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে ভালো করে আবার একসঙ্গে কষে নেব। কি বলবো বুঝতে পারছি না বন্ধুরা, প্লিজ তোমরা মানিয়ে নিও। আর একা মোবাইল ধরে রেখে রান্না করা খুবই কষ্টের ব্যাপার, তোমরা বুঝতে পারছো। আমি একা হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্না করতেছি। এটা হচ্ছে আদাটা ঠিক রাখছিলো, তাই একটু হলুদ দিয়ে দিয়েছি অল্প করে। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর হালকা নুন দিয়ে দেবো, কারণ সেদ্ধতে নুন আছে, দেখে নুন দিতে হবে, নাহলে আবার নুন বেশি হয়ে যাবে। তাই আপনারা দেখে নুনটা দেবে প্রয়োজন মতো। দিয়ে ভালো করে টমেটো দিয়ে আর কষে নিতে হবে। ভালো করে টমেটো মশলা হলে এখনকার টমেটোগুলো ভালো না, টমেটোগুলো শক্ত হয়ে থাকে, দেখছো বন্ধু, সিদ্ধ হতেই যেন চায় না, প্রচণ্ড শক্ত থাকে এখনকার টমেটোগুলো। ভালো করে টমেটোগুলো কষে নিতে হবে। টমেটো, পেঁয়াজ, আদা সব মশলা একসঙ্গে ভালো করে কষে নিলে ভালো হয়, যত ভালো কষবে তত ভালো। আবার একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, কারণ তারপর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তখন আদাটা ঠিক যাবে বলে একটু হলুদ দিয়েছিলাম, এখন আবার একটু হলুদ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, কারণ জল কড়ার নিচে লেগে যাচ্ছে, তলায় লেগে গেলে তো
পোড়া গন্ধ বেরোবে, তাই হালকা একটু জল দেবো। আর জল দিয়ে কষলেও ভালো কষা হয়। একটু তেল ছেড়ে গেছে। এবার বাঁধাকপির তরকারিতে একটু চিনি না দিলে বন্ধু ভালো স্বাদ আসে না। তোমরা যদি না মিষ্টি খাও কিছু করার নেই, আর যদি খেয়ে থাকো অল্প একটু দিও, নাহলে ভালো লাগবে না। সব কিছু ভালো হয়ে কষা হয়ে গেছে। এবার বাঁধাকপি আর ওই আলু যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা আবার ঢেলে দিলাম মশলার উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে হবে একসঙ্গে ভালো করে কি সুন্দর মিক্সড করে নেব। তোমরা দেখতে থাকো। তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সেই ভিডিওগুলো দেখো, এবং খারাপ হোক ভালো হোক তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নিলাম। কেমন হয়েছে জানাতে ভুলো না। আর ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। দেখো, টাটা, বাই বাই।